আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ দেলোর হোসেন সাইফি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বর্ষাকালে গ্রামীণ চিত্রগুলা দেখতে কারই ভালো না লাগে। আমি আইলে এই নদীর চিত্রগুলা না তুললে পারি না। বৃষ্টির দিনে এই চমৎকার দৃশ্যগুলা শুধুমাত্র গ্রামে যারা থাকে তারাই উপভোগ করতে পারে। আর নদী নালা খাল বিলের কথা তো না কইলেই নয়। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে যে বানাই দিছে, শুধুমাত্র যারা বর্ষাকালে গ্রামে না থাকে হেরা কোনোভাবেই বুঝার কথা না। বিশেষ করে জেন্দা যান হেন্দা হই। বৃষ্টি আইলে তো আরো ভাল লাগে। দেখছেন নি সলিমগঞ্জ বাজারের সেই সদর রোডের অবস্থাটা আপনারা দেখছেন কি সুন্দর লাগতেছে, যেন এটা সলিমগঞ্জ বাজার না, এটা একটা শহরে পরিণত হয়ে গেছে। তো আমাদের এই গ্রামীণ পরিবেশটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লেন। বিশেষ করে আজকের এই দিনে সবচাইতে বেশি স্মরণ করতেছি আমার প্রিয় ভাই বেড়াদাররা, যারা পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য আজ প্রবাসে গিয়া ফিরে লইছে তাদের, কারণ তারা এই সুন্দর সুন্দর গ্রামগুলার দেশও থাকলেও অবশ্যই উপভোগ করতো, কিন্তু তারা পরিবারের সুখের দিকে তাকায়, দেশে এবং দশের সুখের দিকে তাকায় দূর প্রবাসে গিয়ে ফিরে লইছে। আর বিশেষ করে এমন সুন্দর দিনগুলা তারা মিস করতেছে। এই বর্ষাকালটা আইলে আমার ছোটবেলার একটা স্মৃতির কথা মনে ফিরে জায়গা। ছোটবেলা আমার বন্ধু বান্ধবদের লইয়া গাঙ্গের মধ্যে যাইতাম গা শাপলা তুলবার লেগে। শাপলা তোলা আমার মতো অনেক প্রেমিক রয়ে আছে যারা এমন বর্ষাকালে শাপলা উড়াইবার লেগে বইয়া থাকে। আমিও মাঝে মধ্যে কুশানাও বাড়া লইয়া কিংবা হাতরায়া গাঙ্গের হেফার যাইতাম গা শাপলার লেগে। শাপলা, বেত এবং শাপলা ফুল সবগুলোই আমরা শৈশবকালের একটা প্রিয় একটা ফুল আছিল শাপলা ফুল। তাছাড়া আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা ফুল, আমরা কম বেশ সকলেই জানি। যাই হোক, আমরা বন্ধু বান্ধব মিল্লা যখন গাঙ্গের পাড়িয়ে হেফার গিয়ে সেরা শাপলা, বেত আর শালকে লেগে গেছি, ঠিকই আনন্দ লাগছে, কিন্তু যতক্ষণ ফার্সি ততক্ষণই সুন্দর করে বুঝাই করে যখন বাড়িতে আনছি আনার পরে তো শুরু হয়ে গেছে এক সমস্যা। কি সমস্যা আপনারা ভালো করে বুঝছেন। যেখান থেকে আমরা শাপলা আর এগুলা নাইমা নেমে তুলছিলাম আনন্দের সাথে, ওইখানের পানিগুলা ছিল তেমন একটা বালানা, যে কারণে পানিগুলা বিষাক্ত হওয়ার কারণে আমরা হাত পাও হমানে খাইজানো শুরু করছি। এই যে খাইজানি খাইজাতে এক একজনের সেরাফি আর সাউন্ড জানা। যাই হোক, এই খাইজানি লিবানের লেগে লবণ আর সরিষার তেল শরীরের মধ্যে মাহা শুরু করছে, কোনো অংশই খাইজানি আর কমে না। তবে আমাদের মতো কারা কারা এই শাপলা তুলতো গিয়া, শাপলা, হালুক আর বেট তুলতো গিয়ে আপনারা এই খাইজানি শুরু করে দিচ্ছেন, অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাই দিন। তোমার যদি স্টিল বডি আমরা সামনে যাইতেছি, স্টিল বডি লইয়া কয়েকটা কথা আপনারা শুনাইলাই, কারণ স্টিল বডি লইয়া কিন্তু অনেক ইতিহাস আমার মধ্যে আছে। আমরা ছোটবেলা মাঝে মধ্যে ফেলুন দিয়ে খাওয়াইয়া মাছ ধরতাম। এটাও ছিল আমাদের একটা অন্যতম একটা শৈশব। কম বেশ আমরা সকলেই যারা গ্রামের থেকে মাছ ধরছে না এরকম লোক কমই আছে। আমরা ফেলুন দিয়ে ফেনার মধ্যে খাওয়াই মাছ ধরতাম। সেই মাছটির মধ্যে অন্যতম একটি মাছ আছিল মেনি মাছ, যেটা আমরা চৌধুরী মাছ হিসেবে অনেকেই চিনি। কিন্তু ওই মাছটা ধরতে আমার কাছে খুব ভালো লাগতো, ফেনার মধ্যে খাওয়াইয়া খয়া। কিন্তু ফানি যখন কইমা একেবারে নদীর তলার মধ্যে জায়গা, ওই সময় খাওয়াই খয়া মাঝে মধ্যে মাছ ধরতাম। কিন্তু আমার একটা ইতিহাস ওই দিন ঘটে গেছিল। একদিন ফেলুন দিয়ে খাওয়াইয়া মাছ ধরবার লেগে গেছি, কিন্তু মাছ ধরতাম গিয়া একটা মাছও ফেলুনের মধ্যে লাগতেছে না, মন মেজাজটা পুরাই খারাপ। মাঝে মধ্যে বাইন মাছ আর বুতুম মাছ ফেলুনের মধ্যে আয়া লাগে, কিন্তু আমার তো চিন্তা ভাবনা বড় বড় মাছ লাগবো, মেনি মাছ, চৌধুরী মাছ আর কত মাছের চিন্তা ভাবনাই করতেছি। মাছ ধোয়ার আমার ফেলুনের মধ্যে লাগতেছে না। যাই হোক, ধৈর্য হারা না হয়ে খাওয়ান শুরু করে দিই। খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে আমার ফাওয়ার নিচে শক্ত একটা কি জানি বাইজা উঠছে। আমার ফাওটা দিয়ে মুড় দিয়া ছাই দিয়ে কি মন জানি ফ্রেশ আর শক্ত শক্ত লাগতেছে। মনে মনে ভাবছিলাম এটা কি টাইস মাইলস নাকি, করে কই না ডুব দিয়ে দিক, যদি অন্য কিছু ডুব দিলাম। ডুব দেওয়ার পরে এটা বিন্দায় আতের মধ্যে লইয়া উঠতাম চাইতেছি, কিন্তু কোন রকমে উঠতে পারতেছি না, মোটামুটি অনেক শক্ত। আর একবার ডুব দিয়ে সেটা কোন রকমে তুইলা হাতের মধ্যে লইছে চাই দিয়ে, মোটামুটি ওজন আছে। এটা আসিল ডেজারের ফাঙ্কার একটা অংশ। তো এটা আসিল ফিতলের দিকে, সেটা মনটা বইরে গেছে। জানি এটা একটু দামি বেসন যাবে, কারণ ফিতলের জিনিস একটু ওজন দিয়ে বেসলে মোটামুটি দামি। আমি আর দেরি না কইরা মাছ টাছ ধরা খেমা দিয়ে বাইক গেছি। এই ফাঙ্কাটা লইয়া বাজারে লইয়া গেছিলাম। বাজারে নেওয়ার পরে একটিয়া দুইটিয়া না, কম করে হইলো 700 টাকা বিক্রি করে বাইক আয়া পড়ছি। যাই হোক, এই ফাঙ্কাটা 700 টাকা বিক্রি, মনটা পুরা বাহাদুর। ছোটবেলার এরকম আরো অনেক ইতিহাসই আজ মনে ভরে যেতেছে এই বর্ষাকালের মধ্যে। যাই হোক, এই ডেজারের মধ্যে আরো কত মানুষ ফালাফালি করছে, যখন আমরা বাড়ির মধ্যে অনেক জায়গার মধ্যে গাতাগাতি আরো অনেক কিছু বরাট করতো, তখন আমরা বাড়ির এলাকার মধ্যে মসজিদ গার্ডের সামনে ওই ডেজার আইতো, আর ডেজার দিয়ে যখন মাটি ফালাইতো, আমরা এই মাটি দিয়ে বালুর মধ্যে বড় বড় টাওয়ার বানাই লইতাম বালু দিয়ে। সেটা কম বেশ আমরা সকলেই করছি। বর্তমান সময়ের ফুলাফাইন কিন্তু এগুলো থেকে এক দাগ পিছে। বর্তমান সময়ের ফুলাফাইন এখন একটা খেলা পাইছে ফ্রি ফায়ার আর পাবজি, এগুলো নিয়ে মোবাইলের মধ্যে সারাদিন বইয়া বইয়া সময় কাটা। আসলে আমরা খেলাধুলা সবকিছু করতাম, ফুটবল, ক্রিকেট। এখন কিন্তু এগুলোর প্রতি আকর্ষণ কমায় ছেলেমেয়েরা আকর্ষণ হয়েছে মোবাইলের প্রতি আর ফ্রি ফায়ার প্রতি, যে কারণে
সমাজ আজ ধ্বংসের পথে, শরীরের মধ্যে রোগ ব্যাধির কোনো অভাব নাই। আমরা যদি শারীরিক ব্যায়াম খেলাধুলা কিছু করতাম তাহলে আমরা শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকবে। তো সর্বশেষে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আজকের ভিডিওটা এখনই শেষ করতেছি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুস্থ থাকুন এবং সমাজ নিয়ে, এলাকা নিয়ে আমরা যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেন সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।